আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী প্রিয় কৃষক ভাইয়েরা, জরুরি কৃষি সেবা পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় চাষি ভাইয়েরা, ছোট্ট একটা টিপস দিব। টিপসটি দেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা আপনারা ফেস করে থাকেন, তারই আলোকে আমরা বিভিন্ন কৃষিভিত্তিক পোস্ট বা আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আপনারা যারা আমাদের পেজটি ফলো দেন নাই, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রিয় চাষি ভাইয়েরা, আপনারা জানেন সামনে হচ্ছে আমাদের আমন মৌসুমকে সামনে রেখে হচ্ছে আমাদের অলরেডি হচ্ছে মূল জমিতে ল্যান্ড প্রিপারেশনের কাজ, জমি প্রস্তুতের কাজ চলতেছে। এলাকা ভেদে বা অঞ্চল ভেদে, বিভিন্ন জেলা ভেদে হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার সিডবেড থেকে মূল জমিতে ধানের চারা রোপণ করা হচ্ছে। আপনাদেরকে যেই পরামর্শটি দিব সেটি হচ্ছে, বীজতলায় আমাদের যে ধানের চারা রয়েছে, সেই ধানের চারাতে হচ্ছে মূল জমিতে রোপণ করার পূর্বে আপনার এরকম ক্লোরিপাইরিফস সাইফারমেথিন অথবা হচ্ছে অনলি ক্লোরিপাইরিফস গ্রুপের একটি কীটনাশক, আর সাথে হচ্ছে আপনার একটি ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক এবং একটি কীটনাশক আপনি আপনার জমিতে স্প্রে করে, সিডবেডে স্প্রে করে তারপরে হচ্ছে মূল জমিতে রোপণ করবেন। আমি আবারও বুঝিয়ে বলছি আপনাদেরকে, বীজ তলায় হচ্ছে আপনার চারায় এই কীটনাশক এবং ছত্রাকনাশকটি স্প্রে করে মূল জমিতে রোপণ করবেন। এতে করে আপনার পোকা এবং যদি ফাঙ্গিসাইড জনিত কোনো সমস্যা থাকে সেটি আপনার সিডবেডেই চলে যাবে, তাহলে আপনার মূল জমিতে আর ওই সমস্যাটা হবে না। মূল জমিতে আপনার ধানের চারাটি আপনার সুস্থ সবল থাকবে, পোকামুক্ত থাকবে এবং ছত্রাক থাকবে না, ফাঙ্গিসাইড জনিত কোনো সমস্যা থাকবে না। তো অবশ্যই যারা এখনও মূল জমিতে আপনার চারা রোপণ করেন নাই, বীজতলায় আপনারা একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক দিয়ে তারপরে 3 থেকে 5 দিন পরে আপনি মূল জমিতে চারা রোপণ করবেন। আজকে এই পর্যন্তই, আবারও নতুন কোনো পরামর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।